মানে এত আনন্দ লাগতেছে, বাড়ির সবাই প্রথম মনে করছিল যে কি কই থেকে কি আনলি মুরগি হইব না, কিন্তু বাড়ির পরামর্শে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আদার টাদার দিছি, কিভাবে কিভাবে ফিড দিতে হবে, আদার দিতে হবে, সবকিছু দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমার 10টা মুরগি গড়ে প্রতিদিন আমি 8টা করে ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এটা আল্লাহর একটা রহমত। আবার অনেকে আছে মানে 30টা মুরগি হ্যাঁ ডিম পারে 60টা। অনেকে আমার ফোন দিছে যখন আমি একটা ভিডিও ছাড়ছি যে আসলে যে আমার কাছ থেকে মুরগি নেন নাই সেও আমার কাছে পরামর্শ করবেন, কোনো সমস্যা নেই। তখন কিছু ফোন আসছিল, এক ভাই বললো ভাই 30টা মুরগি আমার ডিম পাই 6টা 7টা। একটা খামারি যারা শুরু করবেন আমি বলবো আসলে আসবেন। এই যে আসলে পরে একটা প্রশ্ন করতে পারেন, একটা ছাড়া পাঁচটা কথা বলতে পারেন, আইসা দেখতে পারেন যে কোন পজিশনে করতেছে, কিভাবে করতেছে একটা পজিশন। আসলে এগুলো কিন্তু ভাষায় বইলে বোঝানো যায় না, যায় এগুলো আসলে আসতে হয়। 30টা মুরগি নিয়ে খামার বাড়ির কাছে করতে হলে অবশ্যই পরামর্শ কষ্ট করতে নিয়ে হয়। আমিও একটা মোটামুটি বছর আলহামদুলিল্লাহ এখন আমার সেই মুরগিগুলার বয়স প্রায় 6 মাস ডিম পারতেছি। ডিম পারতেছে মাশাআল্লাহ, মানে অনেক খুশি। মানে এত আনন্দ লাগতেছে, বাড়ির সবাই প্রথম মনে করছিল যে কি কই থেকে কি আনলি মুরগি হইব না, কিন্তু বাড়ির পরামর্শে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আদার টাদার দিছি, কিভাবে কিভাবে ফিড দিতে হবে, আদার দিতে হবে, সবকিছু দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমার 10টা মুরগি গড়ে প্রতিদিন আমি 8টা করে ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এটা আল্লাহর একটা রহমত। আবার অনেকে আছে মানে 30টা মুরগি হ্যাঁ ডিম পারে 60টা। অনেকে আমার ফোন দিছে যখন আমি একটা ভিডিও ছাড়ছি যে আসলে যে আমার কাছ থেকে মুরগি নেন নাই সেও আমার কাছে পরামর্শ করবেন, কোনো সমস্যা নেই। তখন কিছু ফোন আসছিল, এক ভাই বললো ভাই 30টা মুরগি আমার ডিম পাই 6টা 7টা। সম্ভব 30টা 40টা মুরগি খাওয়াই 6টা 7টা ডিম পাইলে লস হবে না? পরে বললাম তারপরেও তার সুপরামর্শ দিছি যে ভাই এটা খাওয়ান, ফ্যাট হয়ে গেছে, লবণ খাওয়ান, ঠিক আছে এইভাবে করেন ইনশাল্লাহ। যদি আশা করি কোনো ওষুধের ছবিও মনে হয় দিয়ে দিয়েছে, এই ওষুধটা খাওয়ান, হয়তো মুরগিটা নষ্ট করে ফেলেছে, হয়তো জাত ভিন্ন থাকতে পারে। অনেকে আসলে অরিজিনাল অরিজিনাল আর অরিজিনাল হয়ে কি হবে। আমি যখন ডিম গুলা পাইছি আমি 35-36টা মুরগিতে 35টা ডিম পর্যন্ত পাইছি, বিশাল ব্যাপার না? হ্যাঁ 36টা মুরগিতে 35টা ডিম আমি পাইছি ইনশাল্লাহ। এই যে বাচ্চাগুলো আজকে 1.5 মাস প্লাস বয়স বাইরের এই বাচ্চাগুলো, এই যে একটা কার্টন করছি, আসলে খুব সুন্দর কোয়ালিটি করছে আজকে, ভিআইপি সিস্টেম করছি। তো দেখান তো ভাই, দেখছেন একবারে এটাই দিয়ে দিবে। এটা মনে হয় যে ঢাকা গেলে এইভাবে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ খুব সুস্থভাবে যাবে, সফলভাবে যাবে। আপনারা চাইলে আসলে প্রত্যেকটা খামারি যারা শুরু করবেন আমি বলবো আসলে আসবেন। এই যে আসলে পরে একটা প্রশ্ন করতে পারেন, একটা ছাড়া পাঁচটা কথা বলতে পারেন, আইসা দেখতে পারেন যে কোন পজিশনে করতেছে, কিভাবে করতেছে একটা পজিশন। আসলে এগুলো কিন্তু ভাষায় বইলে বোঝানো যায় না, যায় এগুলো আসলে আসতে হয়। খামার করতে হলে অবশ্যই কষ্ট করতে হয়। আমিও একটা বছর কষ্ট করছি, বিভিন্ন জায়গায় দৌড়েছি, কোনো জায়গায় এই খামার পাই নাই। একটা বছর দৌড়ানোর পরে নগরকান্দা যেয়ে পাইছি, যাওয়ার পরে ডিম আনছি, ওইখান থেকে আস্তে আস্তে মাত্র 28টা ডিম দিয়ে 9টা বাচ্চা ফুটছে, 28-23টা বাচ্চা ফুটছে। ওইভাবে আস্তে আস্তে করতে করতে আজকে কখনো 500, কখনো 1000, কখনো 700-800, ইনশাল্লাহ খুব ভালো আছি। আপনারা চাইলে একটা আসলে আল্লাহ যখন মুরগি দিচ্ছে এটা তো ব্যবসার জন্যই দিচ্ছে, ক্ষতির জন্য দেয় নাই। করতে পারলে, পালতে পারলে আর রিজিকে থাকলে অবশ্যই হয়, ইনশাল্লাহ অবশ্যই হবে। আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ইনশাল্লাহ। আর কিছু বলবেন ভাই? না আলহামদুলিল্লাহ ঠিক আছে। বলবেন ভাই, ঠিক আছে আপনারা আসবেন। ঠিক আছে, আপনারা যদি কেউ যদি মুরগি নিতে চান